ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশোধনী আইনের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অবিলম্বে জুলাই সময় বাস্তবায়নের আদেশ জারি এবং তার ভিত্তিতে গণভোটের আয়োজন করার দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আজকের এই স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশ এবং মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ভাই, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাই, ঢাকার সংসদীয় আসনের সম্মানিত আমাদের মনোনীতবৃন্দ, অন্যান্য ব্যক্তিবৃন্দ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকাবাসী সহ দেশবাসী অবগত আছেন যে আমরা কেন আজকে নির্বাচনের প্রস্তুতিকে এক পাশে রেখে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আজকে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ, কারণ আমরা আশা করেছিলাম ২৪-৫ই আগস্টে যে সরকার এক সাগর রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, ২০০০ ছাত্র শ্রমিকের জনতার ক্ষতবিক্ষত বিফল দেহের উপর দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছিল, ৩০,০০০-এর মতো আহত পঙ্গুত্ব ভাইদের জীবনকে সামনে রেখে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদ নিয়েছিল এবং তারা যে ওয়াদাবদ্ধ হয়েছিল জাতির কাছে, তারা একটা সংস্কার করবেন, বিচার করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন। আজকে আমরা দেখলাম মাত্র ১৪ মাসের ব্যবধানে আজকে আমরা হতাশ হয়েছি। যে সরকারের প্রধান দাবি ছিল, প্রধান কাজ ছিল বাংলাদেশে ৫৪ বছরে যে সরকার বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে বাংলাদেশে কখনো এক নায়কতন্ত্র, কখনো বাকশাল, কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। জনগণের দাবি ছিল জনগণের মর্যাদার পূর্বে এই সরকারের সেই দাবিগুলোকে মেনে নিয়ে তা আমাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। খেয়াল করলাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভেন্ডের প্রতি সম্মান না রেখে কোন একটা দলের অ্যাসাইনমেন্টে